কুমারকে আমি নিজের বশে নিয়ে আসবো। তোকে ত্যাগ করেছে কুমার, আর তুই সেটা নিজের চোখে দেখবি। সে এখন শুধু আমার। তোর কুমার আমাকে আপন করে নেবে। আজ সেজেছি আমি কুমারের জন্য, দেখ কেমন লাগছে। কুমার আজ আমার থেকে চোখ সরাতেই পারবে না। চল, যাবো না আমি। তুই যাবি না, তোর ঘাড় যাবে। চল আমাকে, আমি যাবো না। দাঁড়া এখানে। এই তোরা দেখবি ও যেন এখান থেকে কোথাও না যেতে পারে। আমি দেখতে পারবো না, আমার অন্য কারোর বাহু লগ্ন হচ্ছে। এই দৃশ্য দেখা আমার পক্ষে সম্ভব নয়। এই ফুলটা তুমি আমার মাথায় লাগিয়ে দাও কুমার। নাও। এত ভালোবেসে তোমাকে বললাম কুমার ওই ফুলটা আমার মাথায় লাগিয়ে দেওয়ার জন্য, আর তুমি ওটা ছুঁড়ে ফেলে দিয়ে কুমার। কেন অযথা আমায় বিরক্ত করছো? যাও এখান থেকে, যাও। এই ফুল নিয়ে কুমারের কাছে যাওয়া আমাকে খুব যন্ত্রণা দেবে ভেবেছিলে না? তোমার যে সব পরিশ্রম ব্যর্থ হয়ে গেল। তোকে আমি শেষ করে দেবো কিরণমালা। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, সে ক্ষমতা তোমার নেই। এত বড় সাহস ওর! আমাকে কিনা ভয় পায় না, তাই না? আজ তোর সামনে এমন তাণ্ডব করব, এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটাবো যে আজীবন কাল কুড়মুড়ির নামে তোর হৃদকম্প হবে। তুই নতুন দাসী না?
শোন কিরণমালা, কুমারকে যদি আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করিস বা কোনো রকম কোনো চালাকি করার চেষ্টা করিস, তাহলে তোকেও আমি ওই দাসীর মতো গিলে ফেলবো। এবার ভেবে দেখ, কুমার তোর কাছে আগে না তোর প্রাণ? এর সাথে শক্তি দিয়ে আমি এটে উঠতে পারবো না, বুদ্ধি দিয়ে বাঁচতে হবে। আই বুড়ি, কেন কেন এতবার বলা সত্ত্বেও বারবার একই ভুল হচ্ছে? কেন তুই তোর নাতনিদের সামলাতে পারছিস না? কেন কেন কুড়মুড়ি বারবার কিরণমালাকে খেতে যাচ্ছে? কটকটি, একটা কথা আমি বলে রাখছি, রণমালার কোনো ক্ষতি হলে আমি কিন্তু কাউকে রেয়াত করব না। আহ! আমার কথার মাঝখানে কেউ কথা বলুক আমি পছন্দ করি না, তুই খুব ভালো করে জানিস ডঙ্কার। মরে যায় থাম দেখি বাপু, তো খালি এক ঘ্যান ঘ্যান। দেখছিস তো কটিবা কথা বলছে। ঠিক আছে, আমি আমার নাতনি কুড়মুড়িকে সামলাচ্ছি। শুধু কুড়মুড়ি নয়, আদরের হিম্বাকেও সামলাতে হবে তোকে। বড় মুখ করে এসে আমাকে বলে গেল রাতে নাকি ও নকুলকে পাহারা দেবে। তাই তো দিয়েছে রাক্ষসী রানী। শুধু বলেছে, কিন্তু আসল মতলব অন্য ছিল। নিঘাত শুনে ফেলেছে আমার গোপন মন্ত্র, না হলে কুটুরির দরজা খুললো কি করে? ও আমি আর এদের নিয়ে পারি না, খালি খাই। আই বুড়ি, শেষবারের মতো আমার কথাগুলো ভালো করে শুনে নে। যদি এরপরও তুই বা তোর নাতনিরা আমার কথা অনুযায়ী চলতে না পারিস, তাহলে এই রাক্ষস রাজ্যের দায়িত্ব তোর হাতে আমি আর রাখবই না। এই রাজ্য চলে যাবে আমার মেয়ে বজ্রবালার হাতে, আর তখন তুই তোর নাতনিদের নিয়ে বনে বাজারে ঘুরে ঘুরে বেড়াস। কোনো যোগ হবে না। ওরে বাবা রে, এই দুটোর জন্য শেষমেশকে আমাকে নির্বাসনে যেতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, আজই আমি দুজনের ব্যবস্থা করছি।